আলাইকুম দর্শক। ডিসি ইকবাল ও স্কুল শিক্ষিকা মেহরিন দুইজনের একটি অডিও ফোন আলাপ। দর্শক, ফোন আলাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন, শুনলে সব কিছু বুঝতে পারবেন। দর্শক, ফোন আলাপটি মনোযোগ সহকারে শুনবেন। দর্শক, তার আগে একটা অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাড়াতাড়ি আসছি, কিন্তু যা করার 2 ঘন্টার ভিতর তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিবেন। আমার হাজবেন্ড জানতে পারলে আমার অনেক সমস্যা হবে। আমার হাজবেন্ড জানার আগে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব। 2 বুঝতে ঘন্টা পেরেছেন? 2 ঘন্টা কি তৃপ্তি আসবে নাকি তোমার সাথে? অবশ্যই আসবে। প্রতিদিন তো বেশি টাইম খেলাধুলা হয়, আজ কিন্তু শর্ট টাইমে করবেন। 2 ঘন্টার ভিতর যা করার তাড়াতাড়ি করে দিবেন, আমি বাসায় চলে আসবো। তোমার হাজবেন্ড কি বাসায়? হ্যালো মেহরিন, হ্যাঁ ইকবাল ভাই বলেন। কোথায় আছো? আমি স্কুলে। স্কুল ছুটি যাবে কখন? এই ঘন্টা 1.5 পরে ছুটি হয়ে যাবে। ও, তাহলে আসবে কখন? স্কুল ছুটি হলে চলে আসবো। ইকবাল ভাই, প্রতিনিয়ত এইভাবে যাওয়াটা কিন্তু ভালো হয় না। আমার হাজবেন্ড যদি কখনো জানতে পারে না, তাহলে সমস্যা হবে কিন্তু। আরে তুমি খালি তোমার হাজবেন্ডের কথা বলতেছো, তোমার হাজবেন্ডের কথা। সমস্যা কি তোমার? হাজবেন্ডের কথা ছাড়া কার কথা বলবো বলেন? কারণ কয়টার সময় স্কুল ছুটি হয় আমার হাজবেন্ড জানে। হয়তো 2-1 ঘন্টা গান বান করা যাবে, কিন্তু প্রতিনিয়ত এইভাবে এলে অনেক সমস্যা হবে না বলেন? সমস্যা নাই, সমস্যা হলে কি? আপনার কাছে তো সমস্যা নাই, আমার অনেক সমস্যা। এখন কি হবে আমার? চিন্তা করছেন একবার? তোমার সংসার আমি গড়ে দেবো। আমি ইকবাল, তোমার সংসার কিভাবে? নতুন করে গড়ে দেবো, বুঝছো? হ্যাঁ, কিভাবে করবেন? আপনারও তো সংসার আছে, আপনার সন্তান আছে, সুন্দর বউ আছে। আমার তো বিশ্বাস হয় না যে আপনি আমার সংসার নতুন করে শুরু করে দিবেন। আর কিছুদিন পর টাকা যখন ট্রান্সফার হবো খুলনা থেকে, তখন তোমাকে নিয়ে টাকা চলে যাবো। আপনি তো এভাবে আমাকে কতটা বছর গত হয়ে গেল, শুধু আমাকে টাইম দিচ্ছেন, ডেট দিচ্ছেন, আপনার কথার মায়ায় পড়ে গেছি। কিন্তু আপনি আসলে কোনো কাজ করছেন না, শুধু আমাকে আশা দেখাই যাচ্ছেন। হুম, তুমি তো বলে ক্লাসে নাকি বসে আছো? আমি মানে ক্লাস শেষে চেম্বারে। ক্লাস ও, শেষ করার পরে আসতে হয় না, চেম্বারে বসতে হয় না, বসে আবার পরে ক্লাস নিতে হয়। তুমি কি আবার ক্লাস করাবো? ফোনটা দিলেন, ফোন দিলেন, আমি সাইডে চলে আসলাম, আসে কথা বলছি আপনার সাথে। ক্লাস ঘন্টা খানেক, আর একটা ক্লাস আছে আধা ঘন্টা। ওই ক্লাসটা শেষ করে তারপরে ছুটি করব। ও, তাহলে চলে আসো আমার এখানে, বুঝছো? আজকে অনেক মজা হ্যাঁ করবো। আসবো তো অবশ্যই, কিন্তু আমার সব, হ্যাঁ অনেক মজা মাস্তি করেন, আমার সঙ্গে অনেক খেলাধুলা করেন, কিন্তু আসলে শুধু আপনি আমাকে আশা দেখায় যাচ্ছেন। আরে কিসের আশা দেখা যাচ্ছে, সমস্যা নেই, তুমি এত ব্যস্ত হও না। কোথায় যেতে হবে হচ্ছে ইকবাল ভাই? ওই যে সেদিন যে তোমাকে বাসায় নিয়ে আসলাম না, ওখানে চলে আসবো। ও, আপনি এখন কোথায় আছেন? আমি তো অফিসে আছি, একটু পরে বের হবো। ও, ও, হ্যাঁ, তাহলে আপনি কি বাসায় চলে যাবেন, না আমাকে রোড থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে যাবেন? না কেন আমি একা তুমি চলে যাব? সরাসরি বাসায় চলে আসো, তোমার কাছে রুমের একটা চাবি আছে না? হ্যাঁ, চাবি তো আছে, কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না ইকবাল ভাই। কতক্ষণ থাকতে পারবা? ঘন্টা খানেক অথবা জোর হলেও 2 ঘন্টা, এর বেশি থাকতে পারবো না। 2 ঘন্টায় লাগবে নাকি? আমি তো চাই আরো কম টাইম হলে ভালো হয়, দেখা করে চলে আসবো। সমস্যা নেই, তুমি আসো, আজকে অনেক মজা করবো, বুঝছো? অনেক মজা হবে আজকে। হুম, এত শর্ট টাইমে এত মজা হবে না বেশি, সেটা আমি জানি। আপনি এরকম শুধু আমাকে কথা বলেন, অনেক কথা বলেন, অনেক আইটেমের এটা ওটা দিতে চেয়ে আমার কোনো কাজ হচ্ছে না। আপনি শুধু আমাকে ডেট মিস করছেন, শুধু বলছেন তোমাকে বিয়ে করব, তোমার নতুন সংসার দেখাবো, আসলে কিছুই করছেন না আপনি। কি করে বিশ্বাস করি বলেন? আপনার তো সংসার আছে একটা। তোমাকে বললাম তো, খুলনা থেকে যখন টাকা ট্রান্সফার হবো তখন তোমাকে ঢাকা নিয়ে যাব। আর তো তোমাদের আপনি ওখানে যাবেন না?
আপনার ওই সংসারে কখনো ফিরে যাবেন, আমাকে নিয়ে থাকবেন ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে তোমাকে দিয়ে থাকবো। তাহলে আমি খুলনা থেকে সবকিছু আমার হাজবেন্ড সংসারে আমি চলে আসবো আপনার কাছে। অবশ্যই ছেড়ে চলে আসবো। তুমি না বললো তোমার হাজবেন্ড ভালো না? হ্যাঁ বলছি আমার হাজবেন্ড ভালো না। হ্যাঁ, তুমি তো কারণ বললা যে যখন ভালো কিছু পায় তখন কি আর মানুষ ওই সংসারের কথা ভাবে? ওই ভালোর দিকেই সবাই হেঁটে চলে যায়। ঠিক হ্যাঁ সেটাই তো। আমিও সেরকম আপনাকে পেয়েছি। হুম, কারণ ওইটাই আর কি। আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই, আপনি সবকিছুই আমাকে দিয়েছেন। হুম হুম। হ্যালো ইকবাল ভাই। হ্যাঁ, ওর কি? ঠিক আছে, তাহলে আমি ঘন্টাখানেক পর আমি চলে আসছি, জাস্ট 1 ঘন্টা পর। হ্যাঁ। ও, তোমাকে তো একটা গুড নিউজ দেওয়ার ছিল। বলেন না শুনি, কি ও, গুড নিউজ? এখন তো ওই রুমে গেলে তুমি তার বাইরে চলে আসতে চাইবা না। আর তারপরেও এখন যত শান্তি হোক না কেন রুমটায়, তবু আমাকে বাসায় ফিরতে হবে। কারণ আমার তো আবার পিছু টান আছে, বুঝতে পেরেছেন? পিছু টান যতদিন না থাকবে ততদিন তো আমি শান্তি মতো সুবিধা মতো কোনো কিছুই করতে পারবো না। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার বিষয়টা আমার মাথায় থাকবে। তোমাকে আগে আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, বুঝছো? তুমি ক্লাস নেওয়া, একটা ক্লাস বাকি অবশ্যই। আছে, ক্লাস নিয়ে ছাত্র ছাত্রীদেরকে ছুটি দাও, হ্যাঁ ছুটি দিয়ে আমার এখানে চলে আসো, বুঝছো? অবশ্যই, আপনার রুমে যত কিছুই থাক না কেন, এসি থাক, ঠান্ডা গরম খাবার, আনন্দ ফুর্তি এনজয় করার মতো যত ভালো কিছু থাক, সমস্যা নেই, আজকে আমি শর্ট টাইমে চলে আসবো। হুম, আর চিন্তা করার অবকাশ নেই। হ্যাঁ আর বল। কিছুদিন পর যখন ওই টাকা ট্রান্সফার হয়ে যাব, তখন তোমাকে টাকা নিয়ে চলে যাব, বুঝছো? হুম। ঠিক আছে, আমি আপনার আশায় থাকলাম, দেখি আপনি আমার আশাটা পূরণ করেন কিনা। আর কতদিন পরে আসতেছো তুমি আমার এখানে? প্রায় 7 দিন। এর 7 দিন কোনো বিষয় হলো এটা? আপনারও ওয়াইফ আছে, আমারও হাজবেন্ড আছে, প্রতিনিয়ত তো কাজ হয়, খেলাধুলা সবকিছুই হয়, 7 দিন কেন? কোনো ব্যাপার? তো তোমার হাজবেন্ডের সাথে কি খেলাধুলা হয়? তোমার হাজবেন্ডের সাথে প্রত্যেক দিনই খেলাধুলা করো? অবশ্যই, কেন আপনি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। লাগে এগুলো করেন না? তোমাকে পাওয়ার পরে তো করি না। তুমি তো ভালো, আহ, একা একা তো। বললেই হলো, আপনি যে পাক্কা ছেলে আর যে খেলোয়াড়, আপনি বউ নিয়ে কাছে শুয়ে দেখেন আর তার কিছু করেন না না? আরে কি বোঝাচ্ছেন? কেন? তোমার শাক কি দিয়ে মনে মাছ হয়? ঢাকা, শাক দিয়ে মাছ ঢাকা লাগবে না। রাখেন আপনার উল্টা পাল্টা কথা, অত কিছু বলতে হবে না, খুব আমি শিখতাম, উল্টা রাখেন। পাল্টা কথা না। কেন? তুমি তোমার হাজবেন্ডের সাথে হুম, করবা কেন? তুমি না আমাকে ভালোবাসো? আমার হাজবেন্ডকে আমাকে ছেড়ে দিব? আমি কি তাকে আমার কাছ থেকে, আমার লাইফ থেকে সরাই দিচ্ছি যে সে আমার কিছু করবো না? হুম, তাহলে তুমি এদিকেও ঠিক রাখছো, ওদিকে ঠিক রাখছো। তুমি আমার সাথে তোমার দূরত্ব সৃষ্টি হয়, তখন তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে থাকবা। উম আমার হাজবেন্ড যদি কখনো এগুলো জেনে যায়, তখন তো আমার আর রক্ষা নেই। দুনিয়া আশা থেকে জগৎ বিদায় থেকে হয়ে যাবা। যখন জানতে পারবে, চির বিদায় দিয়ে দিবে আমার হাজবেন্ড নিজে হাতে। আপনি আপনার কাছে আমাকে নিয়ে নেন, হুম, জায়গা দেন আমাকে। তুমি কি তোমার হাজবেন্ডকে অনেক ভয় পাও? অবশ্যই ভয় পাইবো না, কারণ আমি তো আর তাকে এখনো ছেড়ে দিইনি। আমার হাজবেন্ড তো এখন আমার পাশে আছে না? হুম, তাহলে আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে কেমন কি কি হবে? উম, কেমন কি? আপনি আমাকে করলে আমি আপনার সঙ্গে এখন নিয়মিত এরকম খেলাধুলা করবো না, আপনার সঙ্গে আসবো না। যদি এইটা যদি আপনার শেষ কথা হয় যে আপনি আমার সাথে বিয়ে করবেন না, জাস্ট টাইম পাস করেন, তাহলে আমি এগুলো করবো না। তাই? কারণ ও, আমি আপনার সঙ্গে এগুলো করি এই কারণেই, আপনি অনেক বাড়ি গাড়ির মানুষ, আপনি আমাকে বাড়ি করে দিতে চেয়েছেন, আপনি অনেক টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই। হুম, আমার হাজবেন্ড তো সামান্য একজন কর্মজীবী, সাধারণ মানুষ। ও, কারণ তোমার কে না চায় ভালো থাকতে, তাই না? সবাই তো ভালো থাকতে চাই।
তো তোমার হাজবেন্ডও তো সরকারি জব করে, হসপিটালে জব করে বললো না, ডাক্তার। জব করলেও তো তত টাকা না, ফিক্স বেতন, ওখানে তার কোনো সেরকম কোনো ইয়ে নাই। আর আপনার তো তার চাইতে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করেন। কাশিটা যতদিন আছে করে যাচ্ছি, এতটুকুই আর কি। কিন্তু শেখ হাসিনার নেতা কর্মী যেসব মন্ত্রী আছে তাদের সঙ্গে যদি জীবন লাইফটা কাটানো যায় তাহলে আর কি লাগে বলেন? হুম, এরকম একজন পাইলে আর ওটাই। জীবনে আর কিছু চাওয়ার পর দরকার হয় না। হুম, এই তো শেখ হাসিনা যতদিন আছে অতদিন আর কি, সমস্যা নেই। আমি যখন টাকা ট্রান্সফার হয়ে যাব, টাকা ট্রান্সফার হলে তোমাকে নিয়ে টাকা চলে যাব, বুঝছো? তখন তোমার আর আমার হ্যাঁ, সাথে খেলা হবে। হাসিনা ম্যাডামও বেশি দিন থাকবে না। হাসিনা ম্যাডামের শেষ বিদায় নেওয়ার আগে আমাকে কিছু করে দেন ইকবাল ভাই। খেলা তো হবে, খেলা যেহেতু শুরু হয়েছে, শেষটা কোথায় হবে সেটা নিজেও জানি না। কেন, হাসিনা ম্যাডাম তো 2040 সাল পর্যন্ত থাকবে। এটা বললে তো হবে না, কারণ কখন কোন ঝড় কোন দিকে নিয়ে যায় এলোপাতাড়ি ভাবে এটা তো বলা যায় না। মানুষের যেমন নিঃশ্বাসে বিশ্বাস নেই, ক্ষমতাও এরকম। জনগণের কথা মতো চলা, জনগণের মন জোগায় রাখা অনেক কঠিন। জনগণের পাক করতে মন করতে সময় লাগে না। হম, সমস্যা নেই, তোমাকে টাকা দিয়ে যাব, বাড়ি গাড়ি সমস্ত কিছু করে দেবো, তুমি চিন্তা করো না, হুম, বুঝছো? হ্যাঁ। আর আপনি যদি আমাকে বিয়ে না করেন সমস্যা নেই। আমার সঙ্গে যেভাবে খেলাধুলা মিট করেন, মজা মাস্তি করেন ঘরের স্ত্রীর মতো, সেই হিসাবে আমার কিন্তু অনেক অধিকার। সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না, বিয়ে আপনি করেন আর না করেন। তাই বিয়ে না করলেও হ্যাঁ, সমস্যা নেই তোমাকে? না, যদি বিয়ে করতে না চান, যেহেতু আপনার একটা সংসার আছে, তাদের মুখে দেখে চাই হয়তো আপনি লাস্টে বললেন যে দেখো আমি তো তোমার সঙ্গে এতদিন যা কিছু করছি, এখন তোমাকে বিয়ে করতে পারবো না, সমস্যা নেই।